আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একে টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের অনেক ভাই ব্রাদার আছেন তারা হচ্ছে রেগুলারলি জিজ্ঞাসা করেন যে আমাদের আ বিদ্যুৎ বিল দেওয়া হয় কিনা? তো আজকে থেকে আমাদের বিদ্যুৎ বিল চালু হইছে এবং কিভাবে বিদ্যুৎ বিলটা দিবেন, কত টাকা সার্ভিস চার্জ কাটবে, কোন ব্যালেন্সে টাকা এড করবেন, সম্পূর্ণ ডিটেইলস সহ ভিডিওটা আ করা হচ্ছে। তো অবশ্যই সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের সকল প্রশ্ন একটা ভিডিওর ভিতরে কমপ্লিটলি দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ১ম এ জাস্ট আমি আমাদের নিয়মটা বলি। একটা পোস্টার বা একটা পোস্টও দেওয়া আছে, এখানে দেখেন লেখা আছে মেইন ব্যালেন্স দিয়ে ১ম এ বলি টাকা এড করার সময় অবশ্যই ব্যালেন্স এডের অপশনটা সঠিকভাবে দেখে নিবেন। মেইন ব্যালেন্স দিয়ে মোবাইল রিচার্জ এবং রেগুলার প্যাকেজ কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে মেইন ব্যালেন্সে টাকা এড করবেন। ব্যাংক ব্যালেন্স। মেইন ব্যালেন্সের পরে কিন্তু ব্যাংক ব্যালেন্সের অপশনটা এখন বর্তমানে আছে। আগে ড্রাইভ ব্যালেন্স ছিল। যেহেতু পরিবর্তন হইছে, সেক্ষেত্রে অবশ্যই সবাই দেখে শুনে পরবর্তীতে ব্যালেন্স এড করবেন। ব্যাংক ব্যালেন্স দিয়ে শুধুমাত্র বিদ্যুৎ বিল এবং ইন্টারনেট আম্বার আইডি এই বিলগুলা পরিশোধ করতে পারবেন। ড্রাইভ ব্যালেন্স দিয়ে ড্রাইভ অফার বা স্পেশাল অফারগুলা কিনতে পারবেন। সেক্ষেত্রে ড্রাইভ ব্যালেন্সে টাকা এড করতে হবে। হ্যাঁ? তো এখন বাকিটা ভিডিওটা ডিটেইলসে দেখাই। এখানে কেটে দিবেন। নিচে যাবেন। আমাদের এখান থেকে কুইক লিঙ্ক, এখান থেকে গিয়ে ডাইরেক্ট বিদ্যুৎ বিল থেকে দিতে পারেন। আবার নিচে গিয়ে দেখেন এই যে ২ নম্বর লেখা আছে একটা মোবাইলের জন্য, এখানে ক্লিক করবেন। করলে এখানে সম্পূর্ণ ডিটেইলস সহ চলে আসবে। হ্যাঁ? চলে আসার পরবর্তীতে আপনারা এখানে দেখেন ১ম এ লেখা আছে মোবাইল রিচার্জ, তারপর রেগুলার প্যাকেজ, স্পেশাল ড্রাইভ। পরবর্তীতে লেখা আছে বিল প্লে। তো আমি তার আগে দেখাই আপনারা কীভাবে ব্যালেন্সটা এড করবেন। দেখেন আমাদের উপরে কিন্তু ১ম এ লেখা আছে মেইন ব্যালেন্স। তারপর লেখা আছে ব্যাংক ব্যালেন্স। তারপর লেখা আছে ড্রাইভ ব্যালেন্স। যেহেতু আপনি বিদ্যুৎ বিল দিবেন, সেক্ষেত্রে আপনি ব্যাংক ব্যালেন্সে টাকা এড করবেন। আর অফারের জন্য ড্রাইভ ব্যালেন্স, মোবাইল রিচার্জের জন্য মেইন ব্যালেন্স। ঠিক আছে? তো এখান থেকে এড ব্যালেন্সে গিয়ে স্বাভাবিক যেভাবে টাকা এড করেন, সেভাবেই টাকাটা এড করবেন। এখানে ব্যালেন্স দেখার জন্য চোখে ক্লিক করলে ব্যালেন্সটা শো করবে, হ্যাঁ? পরবর্তীতে কীভাবে আপনি বিদ্যুৎ বিলটা দিবেন, সেটার জন্য আমি জাস্ট দেখানোর চেষ্টা করব। ১ম হচ্ছে আপনি আমাদের অ্যাপসে ঢুকে এখান থেকে গিয়ে বিল প্লে বা বিদ্যুৎ বিল এখানে ক্লিক করবেন। এখানে আপাতত এইগুলো অ্যাক্টিভ করা আছে। আকাশ, ডিটিএস আরও কিছু অ্যাক্টিভ হবে ইনশাআল্লাহ। যেহেতু জাস্ট আজকে ওপেন করলাম। তো এখানে পল্লী বিদ্যুৎ, পোস্টপেড, প্রিপেড, ডিসকো, ওয়েস্ট জোন, আম্বার আইটি এই আপাতত এইগুলা দেওয়া হচ্ছে। তো বিদ্যুৎ বিল আ কিভাবে দিবেন? ওপরে দেখেন বিল নাম্বার। মানে আপনার যে নাম্বার দিয়ে আ বিদ্যুৎ বিলের লেখা, আপনার কাগজে যারা পল্লী বিদ্যুৎ দেয় তাদের ওইখানে লেখা আছে। এসএমএস নাম্বার বা বিদ্যুৎ বিল নাম্বার। যারা এটা দেন তারা রেগুলার বোঝেন। এইটা এখানে বসাবেন। নিচে বসাবেন বিদ্যুৎ বিল অ্যামাউন্ট। আপনি কত টাকা বিদ্যুৎ বিল দিতে যাচ্ছেন সেটা বসাবেন। ফোন নাম্বার মানে আমরা কোন ফোন নাম্বারে আ টাকাটা যখন আমরা বিদ্যুৎ বিলটা আমাদের অ্যাপসের মাধ্যমে দিব, পরবর্তীতে আ যে নাম্বারে মেসেজ যাবে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। নোট লেখা আছে। আপনি কোন বিভাগ থেকে আ এই অফারটা হিট করতেছেন বা বিদ্যুৎ বিল দিচ্ছেন সে বিভাগের নামটা লিখে দিবেন। তারপরে মান্থ নেম মানে কোন মাস, যেমন এখন হচ্ছে জানুয়ারি মাস। তো জানুয়ারি মাস, ডিসেম্বর হলে ডিসেম্বর মাস, যে মাসটা হবে। তো আমি এখানে জাস্ট শর্টকাটে দেখাই দেই। আরেকটা দেখাই। ওয়েস্ট জোন প্রিপেড এটা হচ্ছে খুলনা বিভাগের জন্য বিশেষ করে। ঠিক আছে? তো ওয়েস্ট জোন ক্লিক করলাম। এখানে লেখা আছে যে ১১ টা ডিজিট দিতে হবে, হ্যাঁ? তো আমার যেহেতু এখানে কোনো কিছু লেখা নেই আমি জাস্ট আমার নিজের মতন করে এটা নরমালি লিখে দিলাম, হ্যাঁ? ১১ টা। এখন অ্যামাউন্ট হচ্ছে আমি ধরেন ৳১০০ দিলাম। মোবাইল নাম্বার আপনি যে নাম্বারে এসএমএসটা চাচ্ছেন সেই নাম্বারটা লিখে দিবেন। নোটে গিয়ে আপনি কোন বিভাগ থেকে অফারটা হিট করতেছেন। তো আমি খুলনা বিভাগ থেকে, তো আমি খুলনা লিখে দিলাম। ঠিক আছে? কোন মান্থে মানে কোন মাসের আপনি বিলটা দিচ্ছেন। তো ধরেন আমি যেহেতু বর্তমান মাসে দিচ্ছি জানুয়ারি, তো জানুয়ারি দিলাম। এর নিচে নেক্সট নাম্বার আছে, নেক্সট এ ক্লিক করবেন।
নেক্সট ক্লিক করার পরে এখানে বিষয়টা ভালো করে বুঝবেন। উপরে লেখা আছে এটা হচ্ছে আপনার বিল নাম্বার। বিল বা আপনার মিটার অ্যাকাউন্ট নাম্বার বা মিটার নাম্বার, ঠিক আছে? পরবর্তী মোবাইল নাম্বার হচ্ছে যে নাম্বারে এসএমএসটা যাবে সেই নাম্বার। কোন বিভাগ থেকে আপনি এই অফারটা হিট করতেছেন সেটা, আ কোন মাসের সেটা উল্লেখ করে লিখে দিচ্ছেন। এখানে দেখেন কোস্ট আছে 0, কয়েন নেই। এখানে কোস্ট মানে আপনার কত টাকা, এখানে কিন্তু ৳৯০ আপনি দিছেন ৳১০০ বাট এখানে ৳৯০ দেখাচ্ছে। এখন এই বিষয়ে সার্ভিস চার্জ সম্পর্কে আপনাদের বলি। ৳১ থেকে শুরু করে ৳১,০০০ পর্যন্ত, আবারও বলি ৳১ থেকে শুরু করে ৳১,০০০ পর্যন্ত যদি আপনি কোনো বিল, বিদ্যুৎ বিল বা ইন্টারনেট বিল, আদার্স যেকোনো বিল ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে দেন, সেক্ষেত্রে আপনার ৳১ থেকে ৳১,০০০ র ভেতরে দিলে আপনার সার্ভিস চার্জ কাটবে ৳১০। ৳১,০০০ মানে ৳৯৯৯ পর্যন্ত। ৳১,০০০ থেকে ৳২,০০০ র ভিতরে যদি বিদ্যুৎ বিল দেন, সেক্ষেত্রে আপনার সার্ভিস চার্জ কাটবে ৳১৫। ২,০০০ থেকে ৳৩,০০০ পর্যন্ত বিদ্যুৎ বিল যদি দেন, সেক্ষেত্রে আপনার সার্ভিস চার্জ কাটবে ৳২০। এটা হচ্ছে আপনার সার্ভিস চার্জ কাটবে প্রতিটা বিলের ক্ষেত্রে। আর টাকা এড ব্যালেন্সের ক্ষেত্রে কোনো কমিশন নেই, কোনো মাইনাস নেই, কোনো কিছুই নেই। টাকা এড ব্যালেন্সের ক্ষেত্রে কোনো কমিশন নেই, কোনো মাইনাস নেই, কোনো চার্জও নেই, কোনো কিছু নেই। আপনি যা এড করবেন সেটাই। ঠিক আছে? তো অবশ্যই বিবেচনা করে টাকা এড করবেন। এখন এই বিলটা হচ্ছে আপনার ধরেন আপনার বিল আসছে ৳২১৫। তো ৳২১৫, তো সেক্ষেত্রে ৳২১৫ হলে ৳১ থেকে ৳১,০০০ পর্যন্ত যেহেতু ৳১০ সার্ভিস চার্জ কাটবে, সেক্ষেত্রে আপনার ধরেন এখানে আপনার ৳২১৫ বিল আসছে, আপনি ৳২২৫ লিখবেন। যেহেতু ৳১০ মাইনাস হয়ে যাবে। এই যে ৳২,০২০, ২২৫ টাকা, এখান থেকে ৳২১৫ যেহেতু সার্ভিস চার্জ কাটবে, সেক্ষেত্রে অবশ্যই ৳১০ করে এক্সট্রা ওখানে লিখবেন। ঠিক আছে? তাহলে আপনার যে বিলটা, সেই সঠিক বিলটা আসবে। না হলে আপনার ৳২২৫ বিল, আপনি ৳২২৫ যদি লেখেন, তাহলে ৳২১৫ যাচ্ছে ওইখানে বিলটা। ৳২১৫ কিন্তু বিলটা আপনার অ্যাপ্রুভ হচ্ছে না বা কম যাচ্ছে। সেক্ষেত্রে কোম্পানি থেকে কিন্তু এটা অ্যাক্টিভ করে দিবে না। আবার ডিউ দেখাবে। তো সেক্ষেত্রে অবশ্যই সঠিকটা বসাবেন। আর যারা ওয়েস্ট জোনের প্রিপেড, তাদের তো ইচ্ছা মতন তারা ব্যালেন্স এড করতে পারে, এটাতে কোনো বিষয় না। ঠিক আছে? জাস্ট এইগুলো বসানোর পরবর্তীতে আপনি আপনার পিন নাম্বারটা বসে সাবমিট করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তীতে আমাদের সার্ভারে আসবে। আমি এটা ম্যানুয়ালি যেহেতু দিব ৪-৫ মিনিট সময় লাগবে। ম্যানুয়ালি এটা চলে যাবে। আপনি আপনার ইচ্ছা মতন ব্যালেন্স এড করবেন, ইচ্ছা মতন আ বিদ্যুৎ বিল দিতে পারবেন, ইচ্ছা মতন সবকিছু। অবশ্যই বিদ্যুৎ বিল দেওয়ার সময় নাম্বার, এসএমএস নাম্বার, যে ফোন নাম্বার, এগুলো সঠিকভাবে বিবেচনা করে পরবর্তীতে আপনি অ্যাড ব্যালেন্স করবেন এবং বিদ্যুৎ বিলটা হিট করবেন। ঠিক আছে? যাতে আপনার ভুল না হয়। ভুল হলে সম্পূর্ণ দায়ভার সেটা আপনার। এটা আমার না। তো বর্তমানে এইগুলো আমরা দিচ্ছি। আশা করি ভবিষ্যতে আরও কিছু বাড়বে এবং যারা আকাশ ডিটিএক্স ব্যবহার করেন তাদের জন্য আগামীকাল দেখি এটা এড করে দিব ইনশাআল্লাহ। তো এখন বর্তমানে যেহেতু আমাদের মেইন ব্যালেন্স ১ম এ থাকে, তারপর হচ্ছে ব্যাংক ব্যালেন্স, তারপর হচ্ছে ড্রাইভ ব্যালেন্স। তো অবশ্যই সঠিকভাবে সবাই দেখবেন, বিবেচনা করবেন। পরবর্তীতে এটা ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কোনো যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন আইডিতে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।